হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব MSN 1 এর ফুল ডিটেলস, মানে MSN 1 সাবজেক্টের পুরো ডিটেলস আজকে আমরা আলোচনা করব অন স্ক্রিন। তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম সেকেন্ড ইয়ার জিএনএম এর পুরো সাবজেক্ট কোয়েশ্চেন প্যাটার্ন এবং কি সিলেবাস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ইয়ার জিএনএম এর MS1 সাবজেক্টের ফুল ডিটেলস, MSN কি, ডেফিনেশন, ইন্ট্রোডাকশন এক্সেট্রা। তো ফার্স্টে ইন্ট্রোডাকশন টু মেডিকেল সার্জিক্যাল নার্সিং, MSN এর ফুল ফর্ম যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং। ওকে, তার কন্টেন্ট হলো ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ মেডিকেল সার্জিক্যাল নার্সিং। ফার্স্টে হচ্ছে ডেফিনেশন, তারপর কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ইলনেস, দেন নার্সিং প্রসেস। এই নার্সিং প্রসেসটা আমি পরে আসছি। এখন আমাদের টপিক হচ্ছে ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ মেডিকেল সার্জিক্যাল নার্সিং অ্যান্ড কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ইলনেস, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো definition of MSN or medical surgical nursing. 1. Medical surgical nursing involves the nursing care of adult patient. তো মেডিকেল সার্জিক্যাল নার্সিং যে আমরা বলছি, তো এই মেডিকেল সার্জিক্যাল এই দুটো মানে কি? তো ফার্স্টে মেডিকেল মানে হচ্ছে কানেক্টেড উইথ মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইলনেস, যেটা যুক্ত ওষুধের সঙ্গে এবং তার ট্রিটমেন্টের সঙ্গে, এটার মানে হচ্ছে মেডিকেল। আর সার্জিক্যাল মানে হচ্ছে দ্য কানেক্টেড উইথ মেডিকেল অপারেশন, এই সার্জিক্যালটা মানে হচ্ছে অপারেশনের সঙ্গে যুক্ত। ওকে, দেন ডেফিনেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং ইনভলভ দ্য নার্সিং কেয়ার অফ অ্যাডাল্ট পেশেন্ট। মেডিকেল সার্জিক্যাল নার্সিং যুক্ত সেই সব অ্যাডাল্ট পেশেন্টদের কেয়ার করার জন্য। এক কথায় হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিংটা যুক্ত অ্যাডাল্ট পেশেন্টদের কেয়ার করার জন্য। এক্স্যাক্টলি, হুজ কন্ডিশন অর ডিসঅর্ডার আর ট্রিটেড মেডিক্যালি, ফার্মাকোলজিক্যালি অর সার্জিক্যালি। এই কন্ডিশনগুলো ট্রিট করা হয় মেডিক্যালি, মিন্স মেডিসিন দিয়ে, ফার্মাকোলজিক্যালি মিন্স দ্য সায়েন্স অফ ড্রাগ ইনক্লুড দেয়ার কম্পোজিশন, ফার্মাকোলজিক্যালি মিন্স দ্য সায়েন্স অফ ড্রাগস ইনক্লুডিং দেয়ার কম্পোজিশন। ওকে, অর সার্জিক্যালি মিন্স অপারেশন কানেক্টেড উইথ মেডিকেল অপারেশন। তো এই কন্ডিশন এবং ডিসঅর্ডারগুলো যুক্ত হচ্ছে মেডিক্যালি মেডিসিনের সঙ্গে, ফার্মাকোলজিক্যালি মিন্স সায়েন্স অফ ড্রাগের সঙ্গে আর কম্পোজিশন, और সার্জিক্যালি মানে হচ্ছে কি অপারেশনের সঙ্গে, মেডিকেল অপারেশনের সঙ্গে যুক্ত মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1। ওকে, ইট ইজ অলসো ডিফাইন অ্যাজ দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ হিউম্যান রেসপন্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস টু অ্যাকচুয়াল অর পোটেন্সিয়াল হেলথ প্রবলেম। তো এটা ডিফাইন করে ডায়াগনোসিস অর ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টের সঙ্গে অফ হিউম্যান রেসপন্স, মানুষ কেমন রেসপন্স করবে, অফ ইন্ডিভিজুয়ালি, সেটা একাই হতে পারে বা গ্রুপ মিলে হতে পারে, অথবা অ্যাকচুয়াল অর পোটেন্সিয়াল হেলথ প্রবলেম। অ্যাকচুয়াল মানে হচ্ছে সামথিং অ্যাকচুয়ালি রিসিভ, মানে কেউ এটাকে অ্যাকচুয়ালি গ্রহণ করছে, সত্যি গ্রহণ করছে। আর পোটেন্সিয়াল মিনস হচ্ছে কারেন্টলি আনরিয়ালাইজ এবিলিটি, মানে সে তৎক্ষণাৎ গ্রহণ করছে, অথবা সে তৎক্ষণাৎ সেই মুহূর্তে সে বুঝতে পারছে না, আনরিয়ালাইজড এবিলিটি। ওকে, তো এক কথাই হলো এটাই যে মেডিকেল সার্জিক্যাল নার্সিং হচ্ছে যুক্ত মেডিসিনের সঙ্গে, ট্রিটমেন্টের সঙ্গে, সায়েন্স অফ ড্রাগের সঙ্গে অ্যান্ড অপারেশনের সঙ্গে, মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল। ওকে, দেন স্কোপ অফ MSN 1. Scope. Medical surgical nursing is practiced in a variety of settings across the continuum of care. This setting include but we not limited to. এক কথায় মেডিকেল সার্জিক্যাল নার্সিংটা হচ্ছে প্র্যাকটিস অফ ভ্যারাইটি, অনেক রকমভাবে প্র্যাকটিস করা যায়, সেটা কেয়ার দিয়ে শুরু হতে পারে, সেটিং ইনক্লুড অনেক রকমের সেটিং আছে, বাট উই আর নট লিমিটেড টু, মানে এটার কোনো লিমিট নেই। ওকে, আমরা এটার কোনো লিমিট করতে পারি না। দেন স্কোপ, অ্যাকুয়েট অ্যান্ড সাব অ্যাকুয়েট কেয়ার ফেসিলিটিস, হোম কেয়ার এজেন্সিজ, অ্যাম্বুলেটরি কেয়ার ক্লিনিক্স, আওয়ার পেশেন্ট সার্ভিস, residential facilities, skilled nursing facilities, private practice, adult day care agencies, school insurance companies and private companies. তো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকুয়েট অ্যান্ড সাব অ্যাকুয়েট কেয়ার ফেসিলিটি মিনস, সাব অ্যাকুয়েট মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি নিডেড সার্ভিস, মানে যেটা একার প্রয়োজন, একার যে ট্রিটমেন্টের প্রয়োজন সেটাকে বলা হয় অ্যাকুয়েট ফেসিলিটিস অ্যান্ড সাব অ্যাকুয়েট ফেসিলিটিস। আর যেটা অ্যাকুয়েট ওটাকে বলা হয় গ্রুপ নিডেড সার্ভিস, ওটাকে বলা হয় অ্যাকুয়েট ফেসিলিটিস। দেন হোম কেয়ার এজেন্সিস, যেটাকে ঘরে গিয়ে যে ফেসিলিটি দেওয়া হয় ওকে বলা হয় হোম কেয়ার এজেন্সিস অর ফেসিলিটি। অ্যাম্বুলেটরি কেয়ার ক্লিনিক্স, যেটা অ্যাম্বুলেট করা হয়। আউট পেশেন্ট সার্ভিস, যেটা আউট পেশেন্টদেরকে বাইরে সার্ভিস দেওয়া হয়, আউটডোর, যেটাকে বলা হয় রেসিডেন্সিয়াল ফেসিলিটিস, মিনস প্রোভাইডিং এ লেভেল অফ কেয়ার দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু সাবস্টিটিউট ফর প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। ওকে, দেন স্কিল নার্সিং ফেসিলিটিস means medical treatment, means they provides medically and surgically service
of illness people. Okay, they provide medically or surgically service of illness people. Then private practice, যেটা প্রাইভেট ভাবে প্র্যাকটিস করানো হয়, অ্যাডাল্ট ডে কেয়ার এজেন্সিস, দে অ্যাডাল্ট ডে কেয়ার যেটা পালিত হয়, স্কুল ইন্স্যুরেন্স কোম্পানিজ অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ, এবং যেখানে যুক্ত আছে স্কুল ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ। ওকে, ক্লিয়ার? দেন কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ইলনেস। হেলথ কনসেপ্ট বলতে হেলথের প্রতি আমাদের কি ধারণা, তো এটা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট, একটি হচ্ছে ইকোলজিক্যাল কনসেপ্ট। বায়োমেডিক্যাল কনসেপ্ট মিনস health has been traditionally defined as absence of disease, and disease as invention from a biomedical concept was based on the germ theory of disease which dominate medical. Then আসছে ecological concept. Health is a dynamic equilibrium between man and his environment, and disease is maladjustment of the human organism of the environment. মানে হেলথ হচ্ছে একদম ডায়নামিক ইকুইলিব্রিয়াম, যেটা মানুষ এবং পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। দেন হেলথের ডেফিনেশন আছে দুটো, Nightingale definition of health and the Fu definition of health. Okay, the Nightingale definition of health কি বলছে? Nightingale define the health as a state of being well and using every power the individual possess to the fullest extent. Nightingale 1969. Okay, then আছে the World Health Organization, Fu a definition, এটা খুব important. The health is a state of complete physical, mental and social well-being, and it is not merely the absence of disease or infirmity. মানে হেলথ শুধুমাত্র শারীরিক, মানসিক এবং সামাজিক দিক দিয়ে, হেলথ শারীরিক, মানসিক এবং সামাজিক দিক দিয়ে সুস্থ, যেখানে কোনো অসুস্থতার কোনো কারণ নেই। দেন আছে দ্য মডেল অফ হেলথ অ্যান্ড ইলনেস, ফার্স্ট এজেন্টস এনভায়রনমেন্ট মডেল। দ্য হেলথ অ্যান্ড ইলনেস ডিপেন্ডস অফ ইন্টারাকশন অফ ফার্স্ট এজেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাক্টরস। দ্য হেলথ ডিপেন্ড করে ইন্টারাকশন অফ হোস্টের মধ্যে, এজেন্ট এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে। ওকে, when the agent host environment variable are in equilibrium, health is maintained. ফার্স্ট হচ্ছে এনভায়রনমেন্ট, দেন আসছে হোস্ট, দেন যাচ্ছে এজেন্ট, ওখান থেকে আবার এনভায়রনমেন্ট, হোস্ট, এজেন্ট। ওকে, ক্লিয়ার? তো আজকে এতটাই, পরের দিন আবার দেখা হবে, অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও যে তোমাদের কোন কোন টপিকে প্রবলেম রয়েছে, তো আমি সেটা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।